নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো চিলি সোয়াবিন। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। প্রথমে নিলাম আমি সোয়াবিন, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সবুজ লাল, আদা রসুন, কাঁচা লঙ্কা, ডিম, তারপর গোলমরিচের গুঁড়ো, চিনি, নুন, অ্যারারুট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর সস, ভিনিগার এগুলো নেব। এরপর আমি একটা পাত্রের মধ্যে সোয়াবিনগুলোকে জল দিয়ে নুন দিয়ে গ্যাসের মধ্যে গরম করতে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি দেখব ওগুলোকে সিদ্ধ হলো কিনা। তা ওগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা ঝুড়ির মধ্যে ওগুলোকে জল দিয়ে বেসিনের মধ্যে ঠান্ডা করতে দেবো। এরপর আমি ওই জলের মধ্যে থেকে আমি একে একে ঠান্ডা করতে করতে আমি কি করব, ওগুলোকে চিপড়ে চিপড়ে তুলে নেব। ওগুলো তোলা হয়ে গেলে আমি ভালো করে ওগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনারা দেখবেন অনেকেই অনেক রকম করে করেন, আমি কিভাবে করলাম একটু দেখবেন। এরপর আমি ওই সোয়াবিনগুলোর মধ্যে আমি ভিনিগার দেব। ভিনিগার মিশিয়ে আমি যেমন এইগুলোকে ভিনিগার দিয়ে মাখবো, যেমন চিলি চিকেন করে, তাই এটা সোয়াবিনটা আমি ওইভাবেই করব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। পদ্ধতিটা একই রকম, শুধু এখানে সোয়াবিন আর ওখানে চিকেন, এটাই। এরপরে আমি দিয়ে দেবো লবণ, তারপরে আমি দিয়ে দেবো অ্যারারুট, তারপরে চিনি, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে আমি ভালো করে মাখবো। কারণ ওটাকে আমি একটা ডিপ ফ্রাই করব, যেমন পকোড়া করে সেই রকম আমি সোয়াবিন পকোড়াগুলো মতন ওটাকে ভালো করে ভাজবো। সব কিছু হয়ে গেলে আমি এরপরে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দেবো। আর ওটাকে ভালো করে আমি প্রথমে সবগুলোকে মাখালাম, মাখিয়ে রেখে দেব। এরপর তেলটা গরম করতে দেব। তেলটা যখন ভালো করে ধুয়ে উঠতে থাকবে তখন আমি ওই সোয়াবিনগুলোকে ফ্রাই করতে দিয়ে দেব বা ভাজার জন্য আমি দিয়ে দেব পকোড়াগুলো। এরপর দিয়ে দেওয়ার পর আমি উল্টে পাল্টে ওগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং এই পকোড়াগুলো প্রথম স্টেপের ওইগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আপনারা চায়ের সঙ্গেও কিংবা মুড়ির সঙ্গে মিশিয়েও খেতে পারেন, কিংবা যে রান্নাটি করছি আমি এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কিংবা রুটির সঙ্গে পরোটার সঙ্গে যে কোনো ইতে আপনার খেতে পারেন। এরপর আমি কি করব, আবার দ্বিতীয়বারের জন্যে ওইগুলোকে ফ্রাই করতে দিয়ে দেব। তো ওগুলো লাল লাল করে ফ্রাই করব। করার পরে আমি ওগুলোকে ভালো করে তেলটাকে ছেঁকে নিয়ে একটা হাতার সাহায্যে আমি তুলে নেব। আমি এটা দ্বিতীয়বারের মতো এটা তুলে নেব। এরপরে আমি ওর মধ্যে আবারও যে কিছুটা সোয়াবিন থাকবে সেইগুলোকে আবারও ফ্রাই করতে দিয়ে দেব। আমি আবারও ওগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল হয়ে ভাজা হলে আমি ওগুলোকে তেলটা ছেঁকে তুলে নেব।
এরপর আমি ওগুলোকে কড়াই থেকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আমার সব কয়টা পকোড়া, সোয়াবিন পকোড়া তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো, কারণ ওগুলো অতগুলো ভাজা হয়েছে, ওগুলো তেলগুলো চুষে নিয়েছে। এখন আমি আর একটু তেল দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে রেখেছিলাম, ওগুলোকে ঝিরিঝিরিও করিনি আর টুকরোও করিনি। আমি শুধু পাপড়িগুলোকে ছাড়িয়ে দুভাগ করে একদম পুরো কিউব করে কেটে আমি ওগুলোকে ভাজতে দিলাম। এগুলো এখন ফ্রাই হবে। এরপরে আমি দিয়ে দিলাম আদা কুচিটা। এখানে একই রকম মশলা লাগবে চিলি চিকেনের মতন, শুধু এখানে সোয়াবিনটাই আলাদা, সোয়াবিন আর পনির। এটা নিরামিষও করা যায়। এটা নিরামিষ করলে পেঁয়াজ রসুন এগুলো দেওয়া যাবে না। এরপরে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করব। এরপর আমি দিয়ে দেব লাল ক্যাপসিকামগুলোকে, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব ওগুলোর সঙ্গে। এটায় কোনো জল ব্যবহার হবে না, শুধু ফ্রাই হবে যেহেতু, এই কারণে। এরপর আমি দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম। এখানে দুরকম ক্যাপসিকাম, কালারগুলো দেখতে খুবই ভালো লাগছে, এই কারণে আমি এইগুলোকে দিলাম। এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলোকে, টমেটোটা দেওয়ার পরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। টমেটোটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। এরপর কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। যেহেতু এটা চিলি সোয়াবিন, সেই কারণে আমি এটাকে এর জন্যে লঙ্কাগুলোকে, কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখানে আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দেইনি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এরপর আমি দিয়ে দিলাম ওর মধ্যে চিনিটা। এরপর আমি দিয়ে দেব সস। এখানে আমি চিলি সস কিংবা সোয়া সস কোনোটাই ব্যবহার করি, শুধু টমেটো সসটা দিলাম। যেহেতু বাচ্চারা খাবে, ওগুলো ঝাল লাগতে পারে, কালারের জন্য ওগুলো অন্যরকম লাগবে, আমি শুধু এখানে টমেটো সসটা দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম সোয়াবিনটা দিয়ে আমি ওটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করব। তো বন্ধুরা, আমার রান্নাটি কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন এবং বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। অনেকেই অনেক রকম করে করেন, আমি কিভাবে করলাম একটু এরকম করবেন, দেখবেন ভালো লাগবে। এরপর আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করে যখন ওটা মোটামুটি হয়ে যাবে, এটা তো জল ব্যবহার হয়নি, এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আমার রান্নাটি কেমন হলো একবার বাড়িতে করে দেখবেন এবং নতুন একটা রেসিপিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।